আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং বাই মেহেরিশ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প সময়ে কিভাবে সুজির পিঠা বানানো যায়। তো চলুন দেখে নিই সুজির পিঠা বানাতে কী কী উপকরণ লাগছে। এখানে আমি চিনি নিয়েছি আর নিয়েছি সুজি, দুটো ডিম নিয়েছি, হাফ কাপ নিয়েছি গুঁড়ো দুধ, আর নিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ। এখন আমরা উপকরণগুলো মিক্স করে পিঠা তৈরি করে নেব। এখন আমি দুটো ডিম নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিব 1 কাপ চিনি। দুটো ডিমের জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। আর এই চিনি এবং হাফ কাপ চিনি আমার জন্য পারফেক্ট, আমি হাফ কাপ নিলাম। ভালো করে যখন মিক্স করা হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ লবণ। এরপর আবারও ভালো করে মিক্স করে নিব। আমার ডিমটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব সুজি। সুজিটা অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিব যতক্ষণ লাগে। আমি 2 কাপ নিব। এখানে আমি অল্প অল্প করে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত না একটা পারফেক্ট ডো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু একটু করে সুজি নিয়ে নিব এবং ভালো করে মিক্স করে নিব। সুজিটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নেব। গুঁড়া দুধটা অল্প অল্প করে মিক্স করে নিব, একেবারে দিব না। এভাবে সবগুলো গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে নিতে হবে। এখন আমি ভালো করে হাত দিয়ে এটা মিক্স করে নেব। আমার সুজিটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আমার 2 হাতে ভালো করে ঘি লাগিয়ে নিলাম এবং কিছু পরিমাণ সুজি নিয়ে এটাকে গোল গোল রাউন্ড শেপে ট্যাপ করে নিব। সবগুলো পিঠাই এভাবে হাতের তালুতে করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ট্যাপ করে নিলেই কিন্তু আমাদের পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম একসাথে। আমার সবগুলো পিঠা সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব পিঠাগুলো তৈরি করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তেল নিয়ে এখানে আমি সবগুলো পিঠা এক এক করে দিয়ে দিব। সবগুলো পিঠা এক এক করে দিয়ে আপনাকে একদম মিডিয়াম আঁচে আপনাকে ভাজতে হবে। আপনি যদি দেখেন পিঠাটা পুড়ে যাচ্ছে বা এটা আপনার তেলটা বেশি হিট হয়ে গিয়েছে তাহলে আপনি আপনার চুলার আঁচটা একেবারে মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবেন। পিঠাগুলো তেলের ভিতরে দেওয়ার পরে দেখবেন এভাবে ফুলতে শুরু করেছে আস্তে আস্তে করে। তো যখন দেখবেন এভাবে ফুলতে শুরু করেছে তখনই আপনি আপনার পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিবেন ভালো করে, যেন আর এক পাশ না পড়ে যায়। এটা খেয়াল রাখতে হবে। একটু পর পরে আপনাকে পিঠাগুলো এপিট ওপিট করে দিতে হবে। আমার পিঠাগুলোর কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে আমি আরও একটু ব্রাউন কিংবা গোল্ড কালারের করে নিব। আমি এটাকে আরও কিছু সময় ধরেই ফ্রাই করে নিব যাতে করে আমার এই পিঠাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না এটা আপনার ব্রাউন কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। আমার পিঠাগুলো কিন্তু এখন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো এখন আমি পিঠাগুলো তুলে নেব। এক এক করে সবগুলো পিঠা আমি তুলে নেব। এভাবে একে একে আমার সবগুলো পিঠা ফ্রাই করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন আপনার পিঠাটার জন্য না পুড়ে যায়। আর সেই জন্য অবশ্যই আপনাকে মিডিয়াম থেকে আপনি লো থেকে মিডিয়ামে দিবেন। মিডিয়ামের ভেতরে জালটা রাখবেন সব সময়। বেশি হাই হিট যেন না হয় এটা খেয়াল করতে হবে। তো আমার সবগুলো পিঠা ফ্রাই করা হয়ে গিয়েছে। আমার সবগুলো পিঠা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। পিঠাগুলো আমার একদম সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেন এটার ভিতরে কিন্তু কোনো কাঁচা কাঁচা ভাব নেই, একদম পারফেক্টলি এটা ফ্রাই হয়েছে। তো আপনারা চেষ্টা করুন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে।